যিনি আস্বাদন করেন, আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর ভাস্করচন্দ্র চক্রবর্তী দাদা, কৃষ্ণপুরের আমার শ্রদ্ধেয় দাদা তো অন্য পরিচয় আছে, আমরা সবাই তাকে চিনি আমরা, আলাদা করে পরিচয় দেওয়ার নেই। আমরা এবার অমৃত কথা আস্বাদন করি। জয় পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, আচার্যদেব, পূজনীয় মা বাবা, সবাইকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের বিষয়ে আলোচনা করছি। আজকের বিষয় হচ্ছে বিনতি প্রার্থনা ও সাধনা। তো এক এক করে বলি। হযরত মুহাম্মদ যখন আসলেন, তার আগে প্রার্থনা ছিল, কিন্তু প্রার্থনা যে এত পাওয়ারফুল একটা ফাংশন সমাজে সৃষ্টি করতে পারে, ব্যক্তি জীবনে সৃষ্টি করতে পারে, পার্সোনাল ডেভেলপমেন্টে, ইন্ট্রাপার্সোনাল ডেভেলপমেন্টে সৃষ্টি করতে পারে, এটা ধারণা ছিল না আমাদের। ভারত মনীষীদের দেশ ছিল। যখন বিদেশিরা জাহাজ বানাতে শিখছে, যখন বিদেশিরা অন্যান্য কারিগরি শিখছে, ঘর বানাতে শিখছে, ভারতবর্ষে তখন ঘর বানাতেও জানতো, কিন্তু নানা রকম যেই জিনিসগুলো মানুষকে, যেমন অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স, লজিক, জাস্টিস, এইসব সময়ে হয়তো প্রার্থনার অতটা গুরুত্ব দেওয়া হয়নি। আছে, সবটাই তো প্রার্থনা বেদের এক হিসেবে দেখতে গেলে, কিন্তু ওই হিসেবে প্র্যাকটিস করা হতো না। পাঠ করলে ভালো হবে, কিন্তু প্রার্থনায় যে প্রকৃত অর্থনা আছে, আর এই প্রার্থনাটা ওই প্রার্থনা না যেটাই ঠাকুর বলছেন যে প্রার্থনাতে কইলি কত, করলি না তো কাছে, ফুটলো ওটা কল্পনাতে ফটকি পেলি কাছে। যখন সমবেত প্রার্থনা করি আমরা, ওটা কাজ, খুব ভালো একটা কাজ। আমরা যারা সায়েন্স পড়েছি, বিশেষ করে ফিজিওলজি পড়েছি, কিছুটা মেডিসিন পড়েছি, আমরা জানি যে ভালো করে প্রার্থনা এবং কীর্তন সহ ওই যে জয় রাধে হয়, সেটাও ওই অতটুকুই যথেষ্ট। প্রার্থনা এবং কীর্তন কি করে, আমরা স্বাভাবিকভাবে যখন ভাবি এই ভালো কাজটা করব, নিজের উন্নতি করব, তখন ব্রেনটা জাস্ট একটু এক্সাইটেড হয়। ব্রেনটা যে বিরাট একটা আনন্দ পায় তা না, কিন্তু আপনারা সবাই জানেন, এই মাত্র যে কীর্তনটা শুনলাম, সকালে যে প্রার্থনাটা শুনলাম, তারপরে একটা আনন্দ বোধ শরীরে, মনে, শুধু মনে না, শরীর পর্যন্ত সেটা পারকোলেট করে। তা আমার পয়েন্টটা বুঝতে পারছেন তো? সমবেত প্রার্থনা, বিশেষ করে একাও প্রার্থনা করা যায় যদি গভীর বিশ্বাস থাকে, যদি অনেকে থাকে, আমি যেমন একটুখানি একান্তে থাকতে ভালোবাসি, খুব কাজে দেয়, খুব কাজে দেয় বিনতি প্রার্থনা। তো আজকে বিনতি প্রার্থনার সঙ্গে সাধনা যোগ করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের বিনতি প্রার্থনার মধ্যে ক্লু দেওয়া আছে কিভাবে সাধনা করতে হয়, আর স্তরে স্তরে উন্নতি কিভাবে হয়। একটা খুব বোকা লোক যে কলকাতা থেকে লন্ডন যাচ্ছে, তাকে যে কোনো জায়গায় নামিয়েই বোঝানো যায় যে এটাই লন্ডন। কিন্তু একজন জাগ্রত মানুষকে সেটা বোঝানো যাবে না। ঠিক সেরকম একজন জাগ্রত মানুষ একটু চোখ রাখে যে তার নিজের মধ্যে কতটা পরিবর্তন হলো। এই পরিবর্তনটা যে সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, ওইরকম পরিবর্তন না, একটা নতুন পোশাক পরলাম তা না।
একেবারে এটা গ্রেনটাই পাল্টে যায়, ক্যারেক্টারের গ্রেনটাই পাল্টে যায়। হঠাৎ ধরতে পারলো যে আরে আগে তো বিশ্বাস জিনিসটা কি তাই বুঝতে পারিনি, এখন তো মাঝে মাঝে গভীর বিশ্বাস অনুভব করি। আগে তো কাউকে হৃদয়টা দেওয়া যায়, কাউকে সম্পূর্ণ সমর্পণ করা যায়, কারো চরণে বা চলনে পড়া যায় গিয়ে, এটা তো বুঝতে পারিনি। সৌন্দর্য বোধ বেড়ে যায়। এরা যখন বিশেষ করে শ্বেতাঙ্গ মহিলারা যখন এই মথুরা বৃন্দাবনে যখন এসে হরিনাম করে, তখন ওরা প্রথম বুঝতে পারে যে মানুষ এটা মেন্টাল, ভালো মেন্টাল কালচারের মধ্যে আসে, এটা যদি সমবেত হয়, সংহতিপূর্ণ হয়, অনেকে যদি সেটা প্র্যাকটিস করে, ও তাহলে তাই আবার ফুটে উঠে যেন ফুল যেরকম ফুটে ওঠে, এটা পদ্ম যেরকম ফুটে ওঠে, ওই রকম ভাবে ফুটে ওঠে। তো আমাদের বিনতিটা, সকাল সন্ধ্যের বিনতিটা এসছে আগ্রা সৎসঙ্গ থেকে। এটার প্রণেতা কয়েকজন হতে পারেন, কিন্তু স্বামীজি মহারাজকেই এটার প্রণেতা বলা হয়। আর এই যে স্তরগুলো, তিনটে স্তর বিনতি বলছি আমি এক্ষুনি, এটা ইয়ের থেকেই এসছে অনেক দিন ধরে। এটা অ্যাকচুয়ালি কতগুলো জিনিস সুফি এবং হিন্দু এবং শিখ ইয়েতে কমন, কবিরও এগুলো ফলো করতেন। তো বেসিক্যালি কি বলা হচ্ছে যে সুরত জীবাত্মা সবসময় পরমাত্মার সঙ্গে মিলিত হতেছে, সবসময় কি এই মিলনটাকে তৃপ্তিবোধের সঙ্গে বা আত্মপ্রেমের সঙ্গে মিলিয়ে বেশি দেখতে হয়। এটা একটা হ্যান্ডশেক করার মতো না, এটা জাস্ট দেখা হলো, কথা হলো, বা একটা প্রণাম করলাম, শুধু সেইটুকু না, তার থেকে অনেক অনেক বেশি, অনেক বেশি। নদী যখন সাগরে মেশে তার আত্মপ্রেম বাড়ে। আত্মপ্রেম বাড়লে কি হয়, একটা আত্মপ্রেম ইজ এ রিয়ালিটি বাই দ্য ওয়ে। সংসার, অভ্যাস, পাপ কর্ম, আধা পুণ্য কর্ম, বিচ্ছিন্নতা, এগুলোর মধ্যে কোনো রিয়ালিটি নেই। অনেকে বলতে পারে হ্যাঁ রিয়ালিটি, অনেকে এই করছে ওই করছে, নেই। আসলে রিয়ালিটির কতগুলো গুণ আছে, যেমন রিয়ালিটি সত্য হবে, নিয়ত হবে। নিয়ত যদি না হয়, খুব টেম্পোরারি হলে সেটাকে রিয়ালিটি বলা হয়। রিয়ালিটিতে তদতা থাকবে, সেটা অন্য কিছুর সঙ্গে কম্পেয়ার করা যাবে না। ওই জন্যই ভগবানকে তথাগত বলা হয়েছে, তদতা পূর্ণতি। একটু একটু ধরা যাচ্ছে আশা করি। তো যখন মনের স্বভাব ওই রকম, মন এমন একটা জায়গায় যায় যেখানে এইটা বলে দিতে হয় না যে অমুকে বলছে আমি ভালো সেই জন্য আমি ভালো, না না, ওই ভেতর থেকেই বলছে আমি জানি বলে চুপ, অহংকারেরও কোনো এক্সপ্রেশন থাকে না। এইটাকে বলে রিয়ালিটি অ্যাজ ইট ইজ, যথার্থ সত্যবোধ, যথাভূত সত্যবোধ। আবার বলি, যখন সাধনা, বিনতি, প্রার্থনা, সাধনা করতে করতে এমন জায়গায় যায় যে আত্মতৃপ্তি, আত্মপ্রেম পূর্ণতা লাভ করে, ঈশ্বরকে ভালোবেসে, পরম পুরুষকে ভালোবেসে পূর্ণতা লাভ করে, তার সঙ্গে কোনো সেপারেশন থাকে না, তখন যে তৃপ্তিবোধটা থাকে, সেই সময় অন্য কাউকে সার্টিফিকেট দিতে হয়। কোন মহাপুরুষ অন্য কারো দ্বারা সার্টিফাইড হয়ে, যারা এমনকি ব্রহ্মবিদ, যারা খানিকটা বুঝতে পেরেছেন এবং অনেকটা বুঝতে পেরেছেন এবং পুরোটা বুঝতে পেরেছেন, খানিকটা বোঝার পরেই ওই মানুষগুলোর মধ্যে ওইটা আসে, আর ভয় পায় না তারা সংসার।
সংসারে কয়েকটা ভয় সাংঘাতিক, না খেতে পেয়ে মরবো নাকি, পথে নামবো নাকি, একা হয়ে যাব নাকি, পাগল হয়ে যাব নাকি, যারা চাকরি করে চাকরি চলে যায় নাকি, কোনো ভয় থাকে না। হ্যাঁ, আপনি একটু বিশ্বাস করতে হবে যে আমি যে বলছি আমার নিজেরই নেই ওগুলো, আমি তো এখনো সাধনা করে যাচ্ছি, নেই। কেউ আপনাকে আর, যেটা আজকাল ইয়াং ছেলে মেয়েরা বলে, ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারবে না, আপনিও কাউকে ইমোশনাল ম্যানিপুলেশন করবেন না। বিরাট ব্যাপার। তো এখন ধাপে ধাপে আসি। এটা স্কুল অনুযায়ী, আধ্যাত্মিক স্কুল অনুযায়ী এই মেথডটা আর বিভাগগুলো একটু একটু ভিন্ন। আপনি যদি বুদ্ধিজমে যান একটু ভিন্ন। ইয়েতে যারা যেগুলো দ্বৈতপূর্ণ, ইয়ে যেমন ইসলাম, ওইটা অনেক সোজা। ঈশ্বর আছেন আর আমরা সবাই বান্দা, আমরা কখনো ঈশ্বর হতে পারবো না। কিন্তু আমাদের সাধনা কত এটা বলেন, আমাদের ঈশ্বর প্রাপ্তির মধ্যে ঈশ্বর হয়ে ওঠার একটা ভাব আছে, বিরাট ব্যাপার। এটাকে শুদ্ধ অদ্বৈত বলে। আমরা ঈশ্বরের অংশ, আমরা ঈশ্বরের সেবক, এটা তো আছেই। এটা বিশিষ্ট, বা এখানে খানিকটা দ্বৈত ভাবও আছে। তো প্রথম হচ্ছে শরীরের দেশ, শরীরকে ওভারকাম করা, পিণ্ড দেশ। পিণ্ড দেশকে যে কোনো হরিনাম দিয়েই ওভারকাম করা যায় খানিকটা। তারপরে ব্রহ্মাণ্ড দেশ আসে, এইখানে জীবাত্মা সুরত, সুরত রাধাস্বামী অনামী পুরুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য রাইস হচ্ছে, বোঝা গেল তো? আর নদী, ধরুন একটা নদী ওপরের দিকে চলছে, উৎসমুখী হয়ে মিলিত হবে, যেখান থেকে এসছে সেটাই যেন সমুদ্র, যেখান থেকে এসছে। তো তখন সহস্রার চক্র, আমাদের যেটা সব থেকে উপরে ব্রহ্ম তালুক, পুরো ব্রেনটা বলা যায়, এইটা পুরোটা জাগার একটা চান্স থাকে যদি খুব ভালো করে হরিনাম করা যায়, কীর্তন করা যায়। তিনটে চারটে জিনিস, হরিনাম, কীর্তন, মনে মনে রিফ্লেক্ট করা, যেটা যে হরিনাম করছি সেটার অর্থ রিফ্লেক্ট করা। অর্থ যে রিফ্লেক্ট করতে পারে না, তার মাথায় অন্যান্য ডিস্ট্রাকশন ঢোকে। ফিল্মের আলোচনা খারাপ না, ফিল্ম তো আমিও দেখি, খারাপ না, কিন্তু ফিল্ম যেন খুব আলতো করে, ওইটা যেন সব ইট বেঁধে রাখতে হয়, খুব ফিল্ম খুব আলতো করে দেখা। ঠাকুর কি বলছেন সেটা গভীর ভাবে দেখা, বারবার আওড়ানো, বোঝা গেল? এটা হচ্ছে মেন্টাল কালচার, এইটা শেখাচ্ছে বিনোদী। বলছে করু বন্দগি রাধাস্বামী, আগে সেবা দিয়েই শুরু হচ্ছে, খানিকটা দ্বৈত ভাব দিয়েই শুরু হচ্ছে। এবং রাধাস্বামী ইয়েতে পন্থায় দ্বৈত ভাবটা অনেক জায়গায় প্রখর দেখা যায়। এবং ওদের যদি আপনি লেকচার শোনেন, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন, খুব বেশি দ্বৈত ভাবটা আছে ওদের প্র্যাকটিস গুলো। আশ্রমে সে একটু আরেকটু সহজ, আশ্রমে যেটা প্র্যাকটিস করা হয় আমাদের সবসময়, সেটা একটু বিশিষ্টই অদ্বৈত, মানে আমি ঈশ্বরের অঙ্গ, তার অংশ, এত দূর অন্তত এনকারেজ করা। আশ্রমে আপনি অনেকের কাছে অনেক রকম মত শুনবেন, কিন্তু আমি ভালো করে রিসার্চ করে দেখেছি এটাই সত্য। তো নাম ধ্যান কীর্তন করতে করতে যে সাধনা পদ্ধতি রাধাস্বামী অনামী রাধাস্বামী মতে, সেখানে এক সময় বিশেষ করে ডান কানটা সমর্পিত করে সাধক কিছু একটা এক্সপিরিয়েন্স শোনার জন্য। যেমন আপনি খুব ক্যাচি একটা ফিল্মের সুর যদি শোনেন, ফিল্মের গান যদি শোনেন, তাহলে কি হয়, সারাদিন ওই গানটাই গুনগুন হতে থাকে, তাই না? সিমিলারলি যদি প্রখর সাধনা হয়, তাহলে কতগুলো জিনিস স্পন্টেনিয়াস অ্যাকমপ্লিশমেন্ট, এটা সমস্ত স্পিরিচুয়াল সাধকদের মধ্যে। সাধকদের শুধু সিকার ভাবলে হবে না, ওখানে আবার দ্বৈত থাকে।
সাধক মানে ঈশ্বর প্রেমী, শুধু শিকার না, খুঁজে বেড়াচ্ছে তো বড় খোঁজা হয়ে যেতে পারে সেটা সারা জীবনে কিছু। যারা পাওয়ার খোঁজে জীবনে, যেমন আলেকজান্ডার বলেছে আমি জীবনে কিছুই পাইনি, 34-35 বছর বয়সে মারা গিয়েছিল, মারা যাওয়ার আগে বউকে বলছিল হাত দুটো খোলা রাখতো ভিখারির মতো, বা শুলে একবারে এলিয়ে পড়ে শুতো, হাতগুলো এমন ভাবে ঝুলতে দিত যেন অলরেডি ডেড। বউ বলে তুমি এত বড় একটা যোদ্ধা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ওরম কেন? আমি তো জীবনে কিছুই পেলাম না। আলেকজান্ডার বলছে মন এমন একটা জটিল জিনিস, অনেককে কচু কাটা করতে পারো তুমি, কিন্তু নিজের মনের তৃপ্তি যেটা, সেটা সাধনা মার্গ ঠিক মতো না বুঝলে, অনেক সময় ফিজিওলজি বা বুঝলে, বা খুব ভালো যারা এক্সারসাইজ করে রেগুলার, তাদের মধ্যে অনেক হরমোনাল চেঞ্জ এবং ভালো হরমোন প্রডিউস হয়, তাদের মধ্যে এরকম এক্সট্যাটিক ভাব আসে, যেটা সমাধিতে আসে। সেটা সম্ভব, কিন্তু ভীষণ নিঃস্বার্থ হওয়া দরকার, আর সৎ মানুষ হওয়া দরকার। তো সাধনা, দুর্ব্যবহার না করা, আর ধৈর্য। ধৈর্য হচ্ছে গুণের রাজা। ধৈর্য থাকলে একটা জায়গায় বলছেন যেখানে মনের স্বভাব একটা দেখবেন ইলাবোরেট করে, মন ইলাবোরেট করতে বেশি ভালোবাসে। আমার দিনকাল ভালো যাচ্ছে না, এই দিয়ে শুরু করে মানুষ এমন অবস্থায় নিজেকে, নিজের মেন্টাল কালচার নিয়ে যেতে পারে, আমি তো পাগল হয়ে যাই, এত বিপদ আমার। অথচ জাতকে খুব সুন্দর একটা গল্প আছে, একটা খরগোশ পুকুর পাড়ে খেলছিল, তো পুকুরের মধ্যে একটা নারকেল পড়ে, ছাপ, ওইটা শুনে খরগোশ কিরকম হয়, খরগোশ আর কাঠবেড়ালি খুব তাড়াতাড়ি চমকে ওঠে। তো খরগোশ ভাবলো আচ্ছা পৃথিবী বুঝি শেষ হয়ে যাচ্ছে, আকাশটা বুঝি ভেঙে পড়ছে। এই খরগোশ দৌড় মারতে মারতে রাস্তায় হরিণকে দেখা গেল, বলে দৌড়ো দৌড়ো, প্রাণ নিয়ে দৌড়ো, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, আকাশ ভেঙে পড়ছে। তারপরে রাস্তায় জেব্রা দেখা, তারপর বুনো মোষ, তারপর শুয়োর, নানা রকম প্রাণী, মাদক, চিতা, বাঘ, সব ওরা দৌড়চ্ছে, আর একজন আরেকজনকে, বাবা পৃথিবী শেষ হয়ে গেলে আমরাও তো শেষ হয়ে যাবো। সবার মধ্যে এমন খালি দৌড়চ্ছে প্রাণ নিয়ে, কেউ যে থেমে একটু জল খাবে সেটারও অবকাশ না। করতে 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 ওরা সিংহের কাছে গিয়ে বললো, সিংহ বলছে আমারও তো, সিংহ ওই অসহায়ের দলে দৌড়তে দৌড়তে দৌড়তে, হাতি গজরাজকে পর্যন্ত দৌড়ে করে করাচ্ছে, কি না আকাশ ভেঙে পড়ছে। প্রথমত বুদ্ধ এক জায়গায় বসেছিলেন, সেই পর্যন্ত গিয়ে আপাতে। তো হরিণ বলল, বুদ্ধ প্রভু পৃথিবী তো শেষ হয়ে যাচ্ছে, আমাদের কি করা? তুমি এত নিশ্চিন্ত হয়ে বসে আছো, কিছু একটা রাস্তা বলো। বুদ্ধ বলছেন হ্যাঁ রাস্তা তো বলবো, তার আগে এটা বলো যে কে কে এটা শুনেছে, কিভাবে শুনেছে। করতে 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 বুদ্ধ এটা আবিষ্কার করলেন যে সব থেকে প্রথমে খরগোশটা শুনেছে। খরগোশকে জিজ্ঞেস করলেন, ওই যে শব্দটা শুনে যেটা তুমি ভাবলে যে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, সেটা কি জলের মধ্যে একটা ফল, বড় ফল যেমন নারকেল, সেটা পড়ার শব্দ হতে পারে? তখন খরগোশ একেবারে বোকা তো না, জ্যান্ত জীব, মার দুধ খেয়েছে, বলে হ্যাঁ হতে পারে। বলে কিচ্ছু হয়নি, যাও গিয়ে খেলো। তো ব্রহ্মাণ্ড দেশে যখন মনটা যায়, সাবধান, প্রপঞ্চ ক্রিয়েট করে, খুব প্রলিফারেশন করে। আপনারা যারা সন্ধ্যেবেলায় যারা টিভি অন করেন, সমস্ত টিভি নিউজ চ্যানেলে তথাকথিত ডিবেট হয়, আপনারা খুব ভালো করে, খুব একদম সংস্কারবিহীন হয়ে, প্রেজুডিস ছাড়া লক্ষ্য করবেন, কোনো সমাধান, কোনো ভালো কথা হয় না, খালি পচা ইলাবোরেশন হয়। আজকাল তো পচা হয়, কারণ একজন আরেকজনকে আর আর শ্রদ্ধা করে কথা বলতে পারে না, কিন্তু ইলাবোরেট করছে, কিন্তু একটা পিঠে আরেকটা কথা বলছে, আরেকটা পিঠে, আর নিজেকে খুব বুদ্ধিমান ভাবছে। কিন্তু যে মনের এই চরিত্র জানে যে মাইন্ড ইলাবোরেটস অ্যান্ড ইট ইলাবোরেটস ইভেন বিষ্ঠাকে ইলাবোরেট করে এমন দুর্গন্ধ ছড়াবে,
ইট ইলাবোরেটস, যেমন ভাবে মাছি ইনফেকশনকে ইলাবোরেট করে, মনের ওইটা ধর্ম আছে। তত সাবধান, ব্রহ্মাণ্ড যখনই মন বড় হচ্ছে তখন মনে ডিস্ট্রাক্টেড হওয়া, ইলাবোরেটিভ ডিস্ট্রাকশন। ওই জন্যই মনকে প্রথমে কেন্দ্রিত হতে শেখানো। কেন্দ্রিত না হলে যেই মন ইলাবোরেট করতে চায় সেই মন সুখী হয় না, এবং অনেক সময় ভীষণ ভ্রমিত হতে পারে। একটা সময় এসে আর নাম করতে ইচ্ছে করে না। এটা বুদ্ধ ধর্মেও আছে। এটা যাদের মধ্যেই মেডিটেশনের এবং সাধনার চল আছে, তারা বুদ্ধ ধর্মে এটা সাংঘাতিক ভাবে ইয়ে করা আছে। এমনি তো শব্দ দৃঢ়ায়া সুরত বতাই, কর্ম ভরম সে লিয়া বচাই। যখনই নাম করছি তখনই তো এই ভাবটা তো আসছে। কিন্তু একটা স্টেজ আসে, গুপ্ত রূপ যাহা ধারিয়া রাধা স্বামী নাম, বিনা মেহর নেই পাবে যাহা কই বিশ্ব। এখানে ঈশ্বরের দয়া ছাড়া শব্দ গুপ্ত হয়ে গেলে এত ছটফটানি সৃষ্টি করে, এত দৈন্য সৃষ্টি। এটা হচ্ছে মনের ওই দৈন্য ইলাবোরেট করার যেই ভাবটা। অনেক ভালো লোককে হঠাৎ একদিন হয়তো উত্তর দিতে দেখলাম, কেমন আছেন দাদা, বললে আর কেমন, বেঁচে আছি তাও বলা যায় না, এরকম উত্তর দেয় যখন, তখন ওই 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 দৈন্যের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আপনি অবাক হয়ে যাবেন শুনে, দৈন্য আর দানব একই রূপ থেকে এসছে। দৈন্যের এত পাওয়ারফুল একটা এফেক্ট হয় মাইন্ডের উপর, অভাব বোধের, ওটা দানবের মতো মনে হয়। তখন নাম ধ্যান ইষ্ট প্রসঙ্গ কিছুই ভালো লাগে, এবং মানুষ সিনিক্যাল হয়ে যায়, ভাবে যে এগুলো তো, এগুলো করিয়ে কি হবে, কারো তো কিছু হয়েছে বলে মনে হয়। মানে এত নেগেটিভ ওভার জেনারেলাইজেশন করে বসে। এটা হচ্ছে গুপ্ত রূপ যাহা ধারিয়া রাধা স্বামী। এইটাকে পার করতে গেলে মেহের, দয়া, দয়া, দয়া মানে দেওয়া, নিজেকে দেওয়া। যেই সমর্পিত করলাম, নাম ধ্যান ঠিক মতো করলাম, যজন যাচন ঠিক মতো করলাম, ইষ্টবৃত্তি ঠিক মতো, সুস্থানি ঠিক মতো করলাম, একটুখানি দিয়ে তারপরে ভোগ করলাম, উপভোগ করলাম, লিভ অ্যান্ড লেট লিভ করলাম। আত্মপ্রেম কিন্তু নিঃস্বার্থ একটা ভাব। আত্মপ্রেম মানে এমন জায়গায় পৌঁছানো, হেলদি আত্মপ্রেম, নার্সিসিজমের কথা বলছি না, সেখানে মুখটুক উজ্জ্বল হয়ে যায় আর কোনো করাপশন থাকে না ভেতর। এটা বিরাট তফাৎ, কারণ তৃপ্তিতে ভরে থাকে, যেটা কবিরের ছিল। এবং সব মহাপুরুষদের থাকে সেটা। ঠাকুরের চেহারা জল জল, আমি তো ছোটবেলায় কত দেখেছি, দেখতেই এত ভালো লাগতো, জল জল করতো। তো দয়া মানে নিজেকে, ওই দয়াটা পেলে, তখন নিজেকে সমর্পিত করতে পারলে, তখন যদি না ছাড়ে কেউ, আর তখন যদি সংস্কারকে কোনোভাবে নিউট্রালাইজ করতে পারে, একটা উদাহরণ দিচ্ছি, অনেক ভাবে করা যায়। খুব গভীর নাম ধ্যানেই যে সংস্কার নিউট্রালাইজড হয় শুধু সেই একটা রাস্তা তা না। আপনি নাম করছেন আর আপনাকে অনেকক্ষণ পর, 15-20 মিনিট পর হঠাৎ ডিস্ট্রাকশন আসছে, মাঝে উঠে যাই, একটু সিনেমার গান শুনি, অনেকদিন সিনেমার গান শুনি, একটু বউকে বলি যে আজকে একটুখানি ডালের বড়া তৈরি কর, ফোন করি বন্ধুকে, সবার সবার আচ্ছা। তো এটা বসে থাকলে অনেকক্ষণ যায়। আবার আরেকটা সহজ উপায়ও আছে, খুব পাওয়ারফুল যাদের মাইন্ড, তারা এই সহজ উপায়টাকে যে এই সিনেমার গানটা, না সিনেমার গানটা ততটা সমর্পিত করবে না, আমাকে একাগ্র করবে না। বন্ধুকে ফোন করা, না তৃপ্তি আর একাগ্রতা পাবো না, বরং এটাই আমার রাস্তা, এটাকে ধরে থাকি। এইটাই তখন নির্মল চৈতন্য লোকে নিয়ে যায়।
এই বারবার করে সহজ যেখানেই নাম ধ্যান ছেড়ে দিতে, আমরা কত জনে বলেছেন ভালো লাগে না নাম ধ্যান, প্রায় সবার এই এক্সপিরিয়েন্সটা। নাম ধ্যানে মজা পেয়ে গিয়েছে এরকম মানুষ কম, রস পেয়ে গেছে। আমি তো এতদিন আশ্রমে ছিলাম এবং খুবই সেন্সিটিভ আমি এসব ব্যাপার, খুব কম মানুষ পেয়েছি যারা নাম ধ্যানে মজা পেত। একটা ইন্টারডিপেন্ডেন্স আছে, খুব সুন্দর, একজন আরেকজনের সঙ্গে সদ্ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে না, ইয়ে টিয়ে। নাম ধ্যানের কথা খুব একটা কোন ধার্মিক সমাজে, কোন স্পিরিচুয়াল সোসাইটিতে, এসোটেরিক সোসাইটিতে খুব বেশি বলা যায় না, কারণ প্র্যাকটিস করে না তো কেউ, বোঝেও না। ওইখানে প্রথম সত্য পুরুষ আসে, সত্য পুরুষের দর্শন। সত্য পুরুষ চৌথে পদবাসা সন্তন কামা সদা বিলাস। এমন একটা জায়গা যেখানে সন্তদের যে পরিপূরণী শক্তিটা, সেটা এই সত্য পুরুষের নির্মলতা, এই একটা স্টেজ। এটা মেন্টাল ডেভেলপমেন্ট, এটা ইমোশনাল ডেভেলপমেন্ট, এটা হোলসাম ডেভেলপমেন্ট, অখণ্ড ডেভেলপমেন্ট। অখণ্ড না হলেও হয় না, কারণ ইগো কন্টেন্ট থেকে যেতে পারে, একটু একটু কোথাও ব্যাকডোর দিয়ে অহংকার আসতে পারে। এটা তো সাধকদের মধ্যে খুবই হয়, সাধক এবং দেব চরিত্রের মধ্যে যারা, বরং বৈজ্ঞানিকদের মধ্যে, ঋষিদের মধ্যে কম। কারণ সাধক আর দেব চরিত্রের যারা, ওদের ছোটবেলা থেকে এমন ভাবে বড় করা হয়, ওদের ইচ্ছাগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হয়, ওদের কামেচ্ছাও অন্যের কামেচ্ছার থেকে অনেক তাড়াতাড়ি পূর্ণ। তারা যে কোনোভাবে কম সে কথা বলছেন আদৌ না, কিন্তু ঠিক রহস্যটা ধরতে পারেন, ক্লিয়ার হয় না ব্যাপারটা। আপনি একজন খুব প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন লোকের কাছে একটা সমস্যা নিয়ে যান। আমি একটা ছেলের কথা বলছি, আমার কাছে পিএইচডি করেছে। আমার এক বন্ধুর কিছু জমি নিয়ে, নিজে ঝাড়খণ্ডে দেওঘরে থাকে, আর জমিটা হচ্ছে অনেকটা, প্রায় 70 একর জমি একটা জায়গায় বিহারে। তো এই ছেলেটা বিহার গভর্নমেন্টে একটা বড় চাকরি করে। আমি বললাম তুমি হেল্প করতে পারো? ঠিক আছে, আমি প্রশাসনের লোক টোক পাঠাচ্ছি আর কিছু পুলিশ অফিসার পাঠাচ্ছি। এমন লোকে ভয় দেখাবে যারা অকুপাই করেছে ওই 68 একর ল্যান্ড, কিছু ওখানকার গুন্ডা ওইটা অকুপাই করেছে, জীবনে আর কোন নিজের নামই ভুলে যাবে এদের। স্টুডেন্ট তো স্নেহের পাত্র, কি বলবো, আমি চুপ করে গেলাম, একটা স্টেপ পেছনে নিলাম। এটাও একটা রাস্তা, শক্তিমান শক্তি দেখাবে, কিন্তু শক্তিমান যখন ধৈর্য দেখানো শুরু করে, নির্মলতা দেখানো শুরু করে, সত্যের জন্য দাঁড়াতে শেখে, তার হাসি আর তৃপ্তি যেমন হৃদয় থেকে যায় না, সেটা একটা অপূর্ব জায়গা। সেটাই সত্য পুরুষ থেকে শুরু হয়। তারপরে অলক পুরুষ, অগম পুরুষ, এটা আরেকটু বুদ্ধ ধর্মেও আছে। শ্রোতাপন্না দিয়ে শুরু হয়, তারপরে সকদাগামী, অনাগামী, তারপরে সেন্টহুড, রাধার স্বামী। তো এইসব জায়গায় নানা জ্যোতি এবং শব্দের দর্শন। যেসব মানুষ সত্য পুরুষে পৌঁছয়, তাদের কানে অনেক সময় মনে হয় যেন ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাঁশি, সেতার, সরোদ, বীণা এগুলো বাজছে। হয়, এটা হয়, এটা হয়। আমাদের অনেকের, আমার নাক খুব সেন্সিটিভ, ঘ্রাণের মেমোরিটাও খুব স্ট্রং। আমি প্রথম যেটা লক্ষ্য করলাম কানাডায় যাওয়ার আগে, আমি ঠাকুরের কথা বলতে বলতে ঠাকুরের তামাকের গন্ধ পেতাম। প্রথম প্রথম আমার বন্ধুরা ভাবতো একটু হয়তো বাড়িয়ে বলছে, ভক্তদের একটু টেন্ডেন্সি থাকে তো একটু একটু কমপ্লিমেন্টও বেশি দেওয়া, কোনো এক্সপিরিয়েন্সকে একটু বাড়িয়ে বলা, এটা ভক্তদের একটা টেন্ডেন্সি থাকে। তা না, করতে করতে একদিন সবাই পেল, সবাই মানে তাদের মধ্যে যারা যারা ঠাকুরের ওখানে গিয়ে গন্ধটা পেয়েছে তারাই বেশি ছিল। মানুষের
আমরা আমাদের যে যখন আমরা একটা রাগের ফেস দিয়ে লাইফে ফ্রাস্ট্রেশনের ফেস দিয়ে যাচ্ছি, তখন যেমন গালি আসে মনে খুব স্বাভাবিকভাবে, ওইভাবেই সাধনায় উন্নতি হলে সেতারের বাজনা প্রচন্ড আলোর দর্শন হয়, জ্যোতির দর্শন হয়। এগুলো কোনো অলৌকিক ব্যাপার না। ব্রেনের লিমিনোসিটি আর মিরর নিউরনস অ্যাক্টিভ হয়ে যায়। এটা আমি সাইন্টিফিক ভাবে বললাম, অতটা বোঝার দরকার নেই। আর অনেকক্ষণ তারপরে যখন ফাইনাল স্টেজে যায়, এটা আমি তাড়াতাড়ি বলছি কারণ এটা প্রকাশ্য সৎসঙ্গে এটা বেশি আলোচনা করা হয়, তখন কানে সতনাম শোনা যায়, আবার কিছুক্ষণ পরে একদম পিওর নীরবতা। ওটা হচ্ছে অনামি স্টেজ। নামটা যখন শোনা গেল রাধার স্বামী, এটা হচ্ছে ঈশ্বরের নাম স্বয়ং। যখন মনটা শীতল হয়ে গেল, একদম নীরব আর আনন্দময়, সে যে কি আনন্দ! কোনো লেভেল এখানে বাই দ্য ওয়ে কোনো ন্যারেটিভ আর লেভেলে কাজ দেয় না, এখানে শব্দ কম পড়ে, কোনো শব্দ ব্যাখ্যা করতে পারে। এইসব জায়গায় যারা পৌঁছয় তাদের যদি কোনো গুরু বা আচার্য খোঁচায়, একটু পরীক্ষা করার চেষ্টা করে, সাধারণত তাদের কোনো কষ্ট হয় না বা তারা নড়ে যায় না, অনিন্দ থাকে। কিন্তু আবার হামবড়াইও থাকে না, নিজেকে প্রচার করাও থাকে না। তো টু সামারাইজ, সাধনা হচ্ছে যেটা আমাদের সমাধিস্থ করে এবং বিভূতি জীবনে একটা বিশেষ কোন স্থান দেয়। সেটা কি? সেটা মাথায় দুটো শিং গজানো বা পেছনে একটা লেজ হওয়ানো, বা সবসময় পদ্মশ্রী পাওয়াও না। পদ্মশ্রী পেলে পেলে খুব ভালো, না পেলেও কিচ্ছু এসে যায় না ভালো সাধকের। ভালো সাধকের সম্বন্ধ হচ্ছে জীবন জ্যোতি বিকীর্ণ করা, জীবন বর্ধন বিকীর্ণ করা, ঈশ্বরকে পরিবেশন করা, সবাই তার ষড়ৈশ্বর্য পরিবেশন করা, তার মাধুর্য পরিবেশন করা। তো রাতারাতি হতে পারে না, নিশ্চয়ই হয়, অনেকে স্পন্টেনিয়াস হয়। ঠাকুরের তো কয়েক বছরে হয়ে গেছে যখন কলকাতা থেকে আসলেন। আর যদি কেউ সেরকম ইয়ে থাকে, বলে ঠাকুর আলাদা করে হওয়ার কি, নিয়ে এসেছিলেন, হ্যাঁ, আমার তাতে এতটুকু সন্দেহ। কিন্তু যেমন একটা কুড়ি একটা জিনিস নিয়ে আসে, সেটা তো ফোটে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু নিয়ে এসছি ওটা, আমরা ঈশ্বর ভাব নিয়ে এসছি, ঈশ্বর পোটেনশিয়াল নিয়ে এসছি। কিন্তু হয়তো কোনো কারণে, হয়তো ভালোবাসার সিঞ্চন খুব দরকার, প্রচুর ভালোবাসাই একজন সব জায়গায় যে সেটা তা হবে তা না। যিশু ভালোবাসাও পেয়েছেন, আবার ঠিক সেই পরিমাণে অস্বীকার করা বা তাকে না মানা, এবং যেটাকে বিট্রে বলে, সেটাও পেয়েছে। মোহাম্মদ শিষ্যদের ভালোবাসা খুব পেয়েছে, কিন্তু তদানীন্তন যারা সমাজের অন্য বড় লোক ছিল তাদের কেউ তাকে মোহাম্মদকে স্বীকার করে। শ্রী চৈতন্যদেব ভালোবাসা খানিকটা পেয়েছেন, অত্যন্ত টর্চার সহ্য করে ইষ্ট প্রতিষ্ঠা করেছে। এক একজনের এক এক রকম মহাপুরুষদের মধ্যে। রামের জীবন তো আমরা সবাই জানি। কৃষ্ণের জীবন এমনিতে যতদিন ছিলেন মনে হচ্ছে যে খুব দাপটে ছিলেন, কিন্তু শেষের দিকে একা হয়ে গেছেন, বংশের একটা লোকও আছেন, একেবারে একা হয়ে গেছে। কিন্তু তাতে তাদের ব্রহ্ম উপলব্ধির কোনো নির্বিষয় নেই। ব্যাপারটাই কোনো এক্সটার্নাল কোনো লরেল না। এটা নোবেল প্রাইজ পাওয়ার মতন, বা প্রাইজ অত্যন্ত ভালো জিনিস, পদ্মশ্রী পদ্মভূষণ অত্যন্ত ভালো। আমার বেশ কয়েকজন পদ্মভূষণ পদ্মবিভূষণের সঙ্গে কাজ করেছে ইন্ডিয়ায় এসে, আমার সৌভাগ্য। কিন্তু তা না পেলেও, বরং আমি উল্টোটা বলি, পদ্মভূষণ পেয়ে যদি মনের ক্ষোভ না যায়,
মনের দীনতা না যায়, মন যদি সংসারের পাপ চক্রেই ঘুরে বেড়ায়, যদি মন সংসারের প্রেজুডিস আর বায়াসের মধ্যেই থাকে, হ্যাঁ সিম্প্যাথি পাওয়া যায়, কিন্তু উন্নতি হলো কোথায়? আত্মা তৃপ্তির বোধ হলো কোথায়? আর এর একটা কথাও যদি সাধনা কেউ করে, চেষ্টা করতে দিন রাত যাতে নাম করা যায়। সেটা তো আমার টেম্পারমেন্টে যারা দিন রাতের মধ্যে, বড়দাদা যেমন হ্যাঁ তুই নাম করিস, তোর ওই টেম্পারমেন্টটা অন্য। আবার অনেকের নামের সময় নাম, প্রার্থনার সময় প্রার্থনা, খাওয়ার সময় খাওয়া, প্রার্থনা যাওয়ার সময়, উনি বোঝালেন যে টেম্পারমেন্ট একটু আলাদা আলাদা। বড়দাদার সঙ্গে আমার অনেক সময় যেমন কোনো বড় কোনো কনসেপ্ট আনলে একটু উত্তেজিত হয়ে যেত। যেমন যদি একদিন আমি ট্রান্সেন্ডেন্টাল কথাটা বলেছি, বলা মানে একটু উপরের দিকে আর কি মনটা, কিন্তু পরে উনি যেটা বললেন ওটা ট্রান্সেন্ডেন্টালি, ওই শব্দটা নিয়ে, লেভেলটা নিয়ে একটু হয়তো কোথাও ধাক্কা খেয়েছিলেন জীবন ওইসব নিয়ে। বলে a saint has a past and a criminal has a future. সেন্ট কি করে? পাস্টটাকে নিউট্রালাইজ করে প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারে এবং ক্রমাগত থাকতে পারে, ক্রমবিবর্তনে থাকতে পারে, তীব্রভাবে থাকতে পারে, জীবনটাকে তৃপ্ত করে উপভোগ করতে পারে, কারণ সে সাধনা সিদ্ধ, শত সিদ্ধ। বড় বংশে জন্মালেই যে শুধু সিদ্ধ হয় শুধু তা না, সাধনায় জ্ঞানে, জ্ঞান হতে হবে, ভাষার কচকচি থাকবে না। যদি কোথাও সে কিচ্ছু বলার সুযোগ না পায়, জাতকের কাহিনী যেরকম ছিল বুদ্ধের অন্যান্য জন্মের, হয়তো এটা ষাঁড় হয়ে জন্মেছিল, বেশি বলার ছিল না, কিন্তু ভেতরে জ্ঞানটা ছিল। অসাধারণ ব্যাপার এবং খুব মিষ্টি ব্যাপার এবং খুব সত্য ব্যাপার, এবং সরল বিশ্বাসে প্র্যাকটিস করলে বিনতি প্রার্থনা এবং সাধনা কৈবল্য চিত্ত মাত্র সেই জায়গায় নিয়ে যেতে পারে মানুষ। শুধু নিজেকেও শেষ পর্যন্ত সাধনার সব থেকে বড় বড় ব্যাঘাত বলছি, তিনটে ব্যাঘাত। অভিমান, পাতলা অহংকার খানিকটা থেকে গেলেও অনেক সময় মুশকিল। পাতলা অহংকার এমনিতে ভালো, সেটা স্পিরিচুয়াল মেটেরিয়ালিজমের জন্য। কিছু কখনো কখনো পাতলা অহংকারটুকুও ছেড়ে দিতে হয়, দেখতে হয় কি হয়। অভিমান, পাতলা অভিমান, অনুসয় অভিমান, অনুসয় অ্যাংজাইটি, উদ্বেগ, স্থূল ক্রুড অ্যাংজাইটি, আর ডাউট। ডাউট একবারে, ডাউট আর অ্যাংজাইটির কম্বিনেশন টুগেদার উইথ egoism বা হার্ট ইগো। হার্ট ইগো is as bad as egoism itself বা ইগোটিজম, দম্ভ দর্প, ওইগুলোর মতনই খারাপ। যদি কথায় কথায় বলে আমাকে অপমান করলো, এগুলো অনেকের আছে, এত ছোট খাটো ব্যাপারে অপমানিত হয়। টিভি খুললে সারা পৃথিবীতে আছে। দ্যাট ওয়াজ ভেরি ইনসাল্টিং। আমি কানাডায় শুনতাম, একটুখানি ওটাকে চট করে জানালাটা খুলে বের করে দেওয়া যায় না ইনসাল্টিংটাকে? না, ইনসাল্টের মধ্যে যেটার মধ্যে কোনো সত্য নাই সেটার মধ্যে মানুষ সত্য পেয়েছে। ধৈর্য, নিষ্ঠা, অনিন্দ ভাব, রাধাস্বামী অনামী পুরুষ উপলব্ধি, তার মধ্যে সত্য। তো বিনতি প্রার্থনা এবং সাধনায় সব সময় বিশ্বাস রেখে কীর্তনের পর খানিকক্ষণ বসে নাম করে কি দেখতে হয় আমি কি একাগ্র হতে পারছি, আমার দুই গুরুর মধ্যে কতক্ষণ মন রাখতে পারছি, এইটুকু দেখলেও চলে। যাদের সত্যিকারের ইহা ডেভেলপ করেছে, দুই গুরুর মধ্যে জ্যোতি দেখে, অনেক সূর্য দেখে, অনেক আলো দেখে, কানে শব্দ শোনে, ওইগুলোতেও অত বেশি ধ্যান দিতেন আমি কি মনটা রাখতে পারছি কিনা, আর শরীরটা স্থির থাকছে কিনা, 10 বার 10 রকম নড়াচড়ার ভাব আসছে।
প্রথম দিকে যখন একেবারেই যদি নাম ধান কিছুদিন কেউ না, আমি অনেককে বলেছি, তো বলে ছোটবেলার থেকে তো করিনি কখনো, ছোটবেলা দীক্ষা নিয়েছিলাম, তারপরে একটু দুলে দুলে করো, এই দুলে দুলে করলে একটু প্রীতির সঞ্চার, এটা জগিং এর মতো মানুষ, এটা কীর্তনের মতো একটু ইজি হয়েছে। তো মিনতি প্রার্থনার সাধনা অসাধারণ চরিত্র ডেভেলপমেন্টের কাজ করে এবং সত্যিকারের সেলফ লাভ, আত্মপ্রেম দেয়, হেলথি আত্মপ্রেম। হেলথি আত্মপ্রেম মানে নিবৃত্তি, নিবৃত্তি, বৃত্তি শূন্যতা। আমি সবার জন্য প্রার্থনা করছি, সবার সাধনা সফল। আমি আছি খানিকক্ষণ, যদি প্রশ্ন থাকে বা কি প্রশ্ন আছে সেটা আমাকে বলতে পারো। আমি নিচে যাচ্ছি, শোনা গেল তো মোটামুটি, কারণ এই দিকে বৃষ্টি, ঝড় বৃষ্টি খুব হচ্ছে। হ্যাঁ, শোনা গেছে। কিন্তু এই যে মনের অনুশীলন, আজকে আপনি যে কথাগুলো বললেন, আমাদের এই যে আত্মতৃপ্তি থেকে আত্মপ্রেমের জাগরণ, এবং এই যে তিনটে স্তরের কথা বললেন, এবং সর্বোচ্চ যেটা নির্মল চৈতন্য রাজ্যের মনের কথা, যেটা আপনি শেষোক্ত যেটা যেটা বললেন, তো কি বলবো, ভাবছিলাম যে দাদা আমাদের এই আত্মশক্তির জাগরণ কবে হবে, এবং এই মনটা, এই মনকে কি করে নিজে বসে রাখা। আমাদের মনটা তো আমাদের একটা প্রকৃতির মধ্যে একটা মেইন হচ্ছে মন, তাই মনকে কি করে বোঝাবো, এই ভাবছিলাম বসে বসে অনেক কিছু। আমরা মনের যে কাজ, মনের যে ফাংশন, মনের যে একটা অস্তিত্ব, এটাই আমরা মূলত তার যে অ্যাক্টিভিটিস, সেগুলো নিয়েই আমরা কিছু একটা জানি না। আমরা একটা ভাষা সব কিছু প্রার্থনাও যে করছি আমরা যথার্থ এরকম মেকানিক্যালি যেটা করতে হয় করছি, মুখস্থ হয়ে গেছে করছি, আবার মুখস্থ ভুলে গেলে আগের পথ বলে পরের পথ বলতে হচ্ছে। আজকে যে যথার্থ সত্য বোধের কথা আপনি বললেন, রিয়ালিটি অ্যাজ ইট ইজ বললেন, এগুলো তো শুধু শোনার কথা নয়, আমাদের ওই জায়গাটায় পৌঁছতে হবে। আমরা সত্যিকারে আমার যতটুকু খামতি রয়েছে বা আমার অপারগতা রয়েছে বা আমার ডেফিসিয়েন্সি রয়েছে, তার জন্য দায়ী কিন্তু মূলত মন। এই মনই দয়াল ঠাকুর কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমি আমারটা দিয়েই বলি, তাদের সবারটাই বুঝতে পারবে, সবার বোঝা যাবে জিনিসটা, এবং সদ্য দাদা তার বিধান দেবেন। যেটা প্রতিবন্ধক, যেটা বাধা, যেটা অন্তরায়, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের, আমার বিশেষ করে মন। কি করে আমি তার মুখোমুখি হব? আজকে যে এই আত্মপ্রেমের কথা বললেন, রিয়ালিটির কথা বললেন, তা এটা দাদা বলবেন আমাদের কাছে, উনি থাকবেন, যে এর সঙ্গে সাধনা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই তিনি আজকে বিষয়টা ওইভাবেই রেখেছেন যে বিনোদী প্রার্থনার সঙ্গে কিভাবে সাধনাটা কিভাবে করতে হয়, এবং এই সেলফ ডেভেলপমেন্ট, ফ্যামিলি ডেভেলপমেন্ট, সমাজ ডেভেলপমেন্ট, দেশের ডেভেলপমেন্ট, এটাই তো আমরা প্রত্যেকে চাই। আমরা দাদার কাছ থেকে আরেকটু মন বকবকানি করে, এলাবোরেট করে সেটাও বললেন, অনেক কথা বললেন আপনি দাদা। আমরা রেকর্ডিং আছে, আমরা শুনবো, আবার না শুনলে এই জিনিসটাকে হৃদয়ঙ্গম করা বা নিজের ডেফিসিয়েন্সি গুলো বার করা খুব কঠিন হবে। বোঝা যায়, আমি এতক্ষণ ধরে শুনছিলাম, বুঝতে পারছিলাম যে কোন জায়গাটা আটকে আছি, এরই একটা কোথায়। আমরা প্রত্যেকে শুধু দাদার জন্য মঙ্গল প্রার্থনা করি, যে তিনি তো মঙ্গলকে নিয়ে আছেন, মঙ্গলের কথাই তো তিনি আমাদের কাছে পরিবেশন করছেন রোজ। তিনি সুস্থ থাকুন, তিনি ব্যায়াম চর্চা, শরীর চর্চার কথাও বললেন, আমরা এগুলোর মধ্যে আমরা থাকবো। আমার শুদ্ধ দাদার সপরিপার্শ্বিক মঙ্গল প্রার্থনা করি। আমাদের সঙ্গে দাদা যুক্ত আছেন, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলো পরবর্তীকালে বলবেন। আমরা শ্রী ঠাকুর ধ্বনি প্রতিধ্বনি হয়ে যাক। ধ্বনি দেবে শ্রীমান সুব্রত ঘোষ, অচিষ্মান ঘোষ এবং সদ্য অমিত ঘোষ।